সো হে গাইস হোয়াটস আপ। আমি আপনাদের পরম্পরার ফারদিন। সো আমাকে বেসিক্যালি আপনারা সবাই পরম্পরার ফারদিন নামেই চেনেন। সো আমার নাম হচ্ছে রাগিব ইয়াসার। সো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদের সবার একটা কমন প্রশ্নের উত্তর দিব, যেটা আমাকে অনেকেই এর আগে আস্ক করেছেন। সেটা হচ্ছে যে আমি কিভাবে রাগিব থেকে ফারদিন হয়ে উঠলাম, অর্থাৎ কিভাবে আমি ফারদিন চরিত্রটা পেলাম বা এখানে অভিনয় করার সুযোগটা পেলাম। সো এটা আমি আজকে আপনাদের বলবো এই ভিডিওতে। সো উইদাউট টকিং টু মাচ, লেটস গেট স্টার্টেড। তো পরম্পরায় অভিনয়ের ব্যাপারে জানার আগে আমাদের জানতে হবে আমার ছোট্ট একটা জার্নি, যে মিডিয়াতে কীভাবে আমার জার্নিটা স্টার্ট হয়। সো বেসিক্যালি আমার মিডিয়া জার্নিটা স্টার্ট হয় দীপ্ত টেলিভিশনের হাত ধরে, যেখানে দীপ্ত টেলিভিশন একটা রিয়ালিটি শো, যেটার নাম হচ্ছে দীপ্ত স্টার হান্ট। অনেকে হয়তো বুঝে গেছেন, আর যারা বুঝেননি তাদের বলে দিই, দীপ্ত স্টার হান্ট নামে একটা রিয়ালিটি শো হয় 2025 সালে দীপ্ত টেলিভিশনে, যেখানে আর কি আমি অ্যাপ্লাই করি। সো আমি বেসিক্যালি ওখানে অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে 2024 সালের শেষের দিকে, লাইক ডিসেম্বরের অ্যারাউন্ড আমি অ্যাপ্লাই করি। সো জানুয়ারিতে আই গট আ কল ফ্রম দীপ্ত যে আপনাকে শর্ট লিস্ট করা হয়েছে অডিশনের জন্য, দীপ্ত টিভিতে রিয়ালিটি শোয়ের অডিশনের জন্য ইউ হ্যাভ বিন শর্ট লিস্টেড। তো আমি গেলাম অডিশনে। অ্যারাউন্ড 3000 থেকে 4000-এর মতো মানুষ সেখানে অ্যাপ্লাই করে, যার মধ্যে থেকে আমরা অ্যারাউন্ড 600-700-র মতো মানুষ আমরা শর্ট লিস্ট হই। সো আফটার গেটিং শর্ট লিস্টেড আমি যখন অডিশনে যাই, আমি সেখানে দেখি যে অনেক মানুষ ছিল সেখানে। আর আমার তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি মাত্র 2024 সালে সেই বছরে এসএসসি পাস করি। সো এসএসসি কমপ্লিট করার পর আমি প্রথম মিডিয়াতে লাইক কোনো অডিশন দিতে গেলাম। সো অনেক নার্ভাস ছিলাম, যাই হোক নিজের কনফিডেন্সটা লুজ করি নাই। তো অডিশন দিলাম, প্রথম অডিশন, তারপর দ্বিতীয় অডিশন, তারপর তৃতীয় অডিশন। আল্লাহর রহমতে সিলেক্ট হয়ে গেলাম হচ্ছে শোয়ের টপ 40-তে। সো টপ 40-তে যাওয়ার পর আমাদের আর কি প্রপার গ্রুমিং হইলো সেখানে। অনেক ইন্ডাস্ট্রি নামি দামি সেলিব্রিটিস বা গুণী ব্যক্তিত্বরা আমাদের বিভিন্ন গ্রুমিং ক্লাস নিলেন, আমাদের গ্রুম করলেন। সো তারপর আমি ফাইনালি সিলেক্ট হইলাম শোয়ের টপ 20-তে। টপ 20-তে সিলেক্ট হওয়ার পর আমাদের অ্যাকচুয়াল জার্নিটা স্টার্ট হয়, যেখানে আর কি আমাদের বিভিন্ন চ্যালেঞ্জিং টাস্ক দেওয়া হয় সেই শোতে। সো ওইখানে টপ 20 এপিসোডে আমার যা ছিলেন আফরান নিশো স্যার অ্যান্ড তমা মির্জা ম্যাম। তো ওখানে আমার কিছু পারফরমেন্সের ক্লিপ বা এরকম পারফরমেন্স আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখেছেন, কারণ সেগুলো মোটামুটি ভাইরাল হয়েছিল। তো স্টার হান্ট থেকে বেসিক্যালি আমি একটা এক্সপোজার পাই। তো তারপর আমি মিডিয়াতে টুকটাক মোটামুটি কাজ করতে থাকলাম, করার চেষ্টা করতে থাকলাম। সো ততদিন পর্যন্ত আমি তখন দীপ্ত থেকে কোনো কাজের জন্য অফিসিয়ালি কল পাই নাই। তো বেসিকলি কয়েকদিন পর দীপ্ত টেলিভিশনে একটা কাস্টিং কল পোস্ট করা হয়, যে তারা নতুন একটা মেগা সিরিয়ালের জন্য এরকম কাস্টিং করছে নতুন ছেলে মেয়েদের এরকম এজ রেঞ্জে। সো আমি ওটা দেখলাম, আমি ওখানেও অ্যাপ্লাই করলাম। সো আফটার আই অ্যাপ্লাইড, তারপর আর কি আমি আবার কল পাইলাম যে এখানে অডিশন হচ্ছে, এই দিনের অডিশনের জন্য তুমি শর্ট লিস্ট হয়েছো, তুমি আসো। সো আমি আবার গেলাম দীপ্ত টিভিতে। তো তখন দেখলাম প্রায় এরকম 200-র মতো মানুষজন ওই সিরিয়ালটার অডিশন দেওয়ার জন্য কিউতে অপেক্ষা করছে। তো আমি অ্যাপ্লাই যেহেতু করেছি, আমি অপেক্ষা করতেছিলাম। সো এরপর হচ্ছে কি আমাদেরকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয় যে তোমরা এই ডায়লগটুকু পড়ে এটা হচ্ছে পারফর্ম করবা। সো আমি আমার মতো চেষ্টা করলাম, আমি আমার মতো করলাম। সো প্রথম অডিশনে আমাদের যিনি ডিরেক্টর স্যার, আমাদের প্রডিউসার স্যার তারা ছিলেন, তো তারা আমার অডিশনটা নেন। আমি তাদের সামনে আমার পারফরমেন্সটা দেখাইলাম। তো পারফরমেন্স দেখানোর পর আমাকে বললো যে পরের দিন তুমি আবার আসো। এরপর পরের দিন আমি আবার গেলাম। তো পরের দিন যাওয়ার পর এরপর আর কি ওইটা একটু টাফ ছিল, কারণ তখন আমাদেরকে অফিসিয়াল একটা পারফরমেন্স, মানে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেখাতে বললো, যে এরকম একটা সিন বা এরকম একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল সবাইকে, সেম স্ক্রিপ্ট একটা চরিত্রের, তো এইটা তোমরা পারফর্ম করো। তো আমি আমার মতো প্রিপেয়ার করলে পারফর্ম করলাম। আমাকে দেয়াই হয়েছিল ফারদিনের চরিত্রটা, যে ফারদিন চরিত্রটা তুমি পারফর্ম করো। তো আমি এটা পারফর্ম করলাম। সো পারফর্ম করার পর আমি একটু নার্ভাস ছিলাম, কারণ তখন পর্যন্ত ওনারা কিছু অফিসিয়ালি জানান নাই। তো আমি বাসায় আসার পর আমি তো একটু নার্ভাস ছিলাম যে ভাই কী হবে, আমি কি সিলেক্ট হয়েছি নাকি আমি বাদ পড়ে যাবো এরকম। সো ফাইনালি তারপর আর কি আমি আরেকটা কল পাইলাম, বললো যে তোমাকে এরকম শর্ট লিস্ট করা হয়েছে ফারদিন চরিত্রের জন্য, লাস্ট তোমাদের একটা আরেকটা অডিশন হবে। সো ওইখানে প্রথমে তো আমরা 200 জন মানুষ ছিলাম, 200 থেকে আমরা কমে প্রায় 60-70 জনের মধ্যে আসি। তো তারপর আমি ফারদিন চরিত্রের জন্য আমরা প্রায় 3 না 4 জন আমরা সিলেক্ট হয়েছিলাম। তো আমাদের ওই থার্ড অডিশনটা ছিল জাস্ট আমাদের কয়েকজনের। তো থার্ড অডিশনে যখন আমি গেলাম, ওখানে আমার সাথে আরও 3-4 জন ছিল ফারদিন চরিত্রের জন্য। তো আমাদের মেকআপ দেওয়া হলো, আমাদের মোটামুটি এভাবে বোঝানো হলো। তারপর আর কি আমাদের ওখানে আমাদের কোয়ার্টিস দিয়ে আমাদের আর কি একটা অফিসিয়ালি একটা স্ক্রিন টেস্ট বা একটা অডিশনের মতো নেওয়া হলো, স্ক্রিন টেস্ট যাই হোক। সো ওইখানে প্রথম আমার দেখা হয় সুহার সাথে। সুহা হচ্ছে নিনা। সো আমি আর নিনা বেসিক্যালি আমরা দুইজনে অডিশন থেকে আসছি, লাইক আমরা দুইজনেই কিউতে অডিশন দিয়ে পুরো এর মাধ্যমে আসি আর কি। সো ওখানে আমার নিনার সাথে দেখা হয়। সো নিনার সাথেও আমি ওখানে স্ক্রিন টেস্ট দিই, যেখানে নিনা চরিত্রেই ছিল আর আমি ফারদিন চরিত্রে ছিলাম। সো আমরা দুজন একসাথে আর কি কোঅপারেট করে আমরা একটা সিন পারফর্ম করি। সো এরপর দ্যাট ওয়াজ ডান। তো বাসায় আসলাম। নেক্সট তো এবার কল আসে না, টেনশনে ছিলাম যে কী না কী হবে। সো এরপর প্রায় 6 না 7 দিনের মাথায় আমাদের যিনি চিফ এডি
রুবেল ভাইয়া আমাকে কল দিয়ে বললেন যে রাকিব, তোমাকে এই চরিত্রটার জন্য, ফারদিন চরিত্রের জন্য তোমাকে ফাইনালাইজ করা হয়েছে। সো তুমি আগামীকাল দীপ্ততে আসো, তোমাদের একটা লুক সেট হবে, যে ফারদিন চরিত্রের কস্টিউম এভরিথিং, এটা লুক সেট হবে। সো এরপর মানে আমার আসলে খুশির কোনো ঠিকানা ছিল না, কারণ আমি এতদিন ধরে স্বপ্ন দেখছিলাম যে একটা চরিত্র আমি প্লে করবো ন্যাশনাল টেলিভিশনে, যেটার মাধ্যমে মানুষ আমাকে চিনবে, অ্যান্ড ফাইনালি আই গট দ্য অপরচুনিটি। দীপ্ত টিভিতে আমি সেই চরিত্রটা করার অপরচুনিটি পাইলাম। তো আমি এরপর আর কি লুক টেস্ট হইলো আমাদের। তো এরপর নভেম্বর মাসের দিকে আমাদের প্রথম শুটিং শুরু হলো। আমরা যারা আপনারা দেখেছেন স্টার হান্ট থেকে, ওখানে আমার সাথে নুপুর আপু, রাজ ভাইয়া, তারপর হচ্ছে কাজল আপু, আমরা চারজনই স্টার হান্ট থেকে। সো আমরা আর কি ওখানে একসাথে কাজ করছি। তার পাশাপাশি তো নিনা আছে, সুহা, আরও অনেকে আছে। তো বাংলাদেশের অনেক স্বনামধন্য শিল্পীদের সাথেও আমি কাজ করার সুযোগ পাই। সো দিস ওয়াজ অল, যে কীভাবে আর কি আমি ফারদিন চরিত্রটাতে সুযোগ পাই বা কীভাবে এই চরিত্রটা আমি করতে পারি। সো ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যে আসলে লাইফে আমাদের কখনো একটা ভালো সুযোগ পাওয়ার জন্য, একটা ভালো কাজ পাওয়ার জন্য আমাদের অনেক বেশি ঘোরার দরকার হয় না, বা অনেক বেশি এদিক ওদিক খোঁজার দরকার হয় না। হয়তো লাইফের একটা সুযোগ বা লাইফের যে কোনো একটা চান্স আপনাকে একটা ভালো কিক স্টার্ট দিতে পারে, আর সেটার মাধ্যমেই হয়তো আপনি আপনার জার্নিটা স্টার্ট করতে পারবেন। তো এটাই বলবো যে জীবনে যখনই সুযোগ আসে, সুযোগ বারবার আসে না, সুযোগ একবারই আসে, তো সেটাকে লুফে নিতে হয়। সো সেই সময় আমি আর কি অডিশন দিলাম। এমনও হতে পারতো যে আমি অডিশন দিলাম না, সেদিন হয়তো আমি কোনো কাজে বিজি থাকতাম, বা আমি হয়তো জিনিসটাকে ইগনোর করে যাইতাম, তাহলে হয়তো আমার লাইফটা চেঞ্জ হতো না এভাবে, বা আপনারাও হয়তো আমাকে ফারদিন রূপে দেখতেন না। সো দিস ওয়াজ অল অ্যাবাউট মাই জার্নি। আর আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে আমাকে অবশ্যই ফলো করবেন, আর আমার সব আপডেটস আমি ওখানে শেয়ার করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেল এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সব ধরনের পরম্পরা রিলেটেড আপডেটস, আমার লাইফ নিয়ে আপডেটস, ফিটনেস, সব ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। সো দিস ওয়াজ ফর দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ও হ্যাঁ, আর আপনাদের পরম্পরাতে আপনারা আমাকে কী ধরনের কস্টিউমসে দেখতে চান, বা কী আপনাদের অভিমত, কী আপনাদের ওপিনিয়ন, বা কী আপনারা জানতে চান পরম্পরা ব্যাপারে বা আমার লাইফ সম্পর্কে, সব আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। সো দিস ওয়াজ ফর দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। বাই।